এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে যদি 1,1/2, 1/3, 1/4 কন্টিনিউ চলবে 1/n সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1, 2, 3, 4 আপ টু n হয়, তাহলে তাদের যৌগিক গড় নির্ণয় করো। এখানে আমরা ধরে নিব যে n ইকুয়ালস টু যে কোনো একটা সংখ্যা। তো আমি ধরে নিচ্ছি, এখানে ধরি n ইকুয়ালস টু 5। তাহলে আমরা এটা কী করবো, যেহেতু এখানে সংখ্যাগুলি বলেছে, সংখ্যাগুলিকে আমরা x1 ধরে নিচ্ছি এবং পরিসংখ্যাকে আমরা f1 ধরে নিচ্ছি। তাহলে f1 এবং x1 যেহেতু ধরলাম, তাহলে x1 হচ্ছে সংখ্যা, f1 হচ্ছে পরিসংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখব, x1 যৌগিক গড় যেটা, তাহলে f1 ইন্টু x1। তাহলে এখানে পরপর আমরা লিখে নিচ্ছি, যেহেতু 5 ধরেছি 5 পর্যন্ত, তাহলে এখানে আমরা লিখব 1, 1/2, 1/3, 1/4 এবং এখানে 1/5। আর এখানে পরিসংখ্যা কী হবে, প্রথমটা দেওয়া আছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে হবে n যেহেতু 5, তাহলে এখানে আমাদের কী হবে, 5 হবে। তাহলে এবার আমরা কি করব, এটাকে x1 f1, তাহলে এটা কী হবে, গুণ করলে 1 হবে, এখানে গুণ করলে 1 হবে, এখানে গুণ করলে 1 হবে, এখানে গুণ করলে 1 আসবে, এখানে গুণ করলে 1 আসবে। তাহলে এখানে আমরা কী লিখব, সামেশন অফ fi, এবং এখানে লিখব হচ্ছে সামেশন অফ xi fi বা fi xi লিখব। তাহলে এটা কি হবে, এখানে যোগ করো 3, 3, 6, 6, 4, 10 আর 5, 15। তাহলে এখানে লিখবো আমরা 15, আর এটাই যোগ করলে আসবে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে হবে 5। এবার যৌগিক গড়ের ফর্মুলাটা কি আছে, সুতরাং যৌগিক গড় কী হবে, এক্স বার, যৌগিক গড় এক্স বার হলে আমরা লিখতে পারি এটা সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। তারপরে সামেশন অফ fi xi এখানে কত বেরিয়েছে আমাদের, সামেশন অফ fi xi হচ্ছে 5, আর সামেশন অফ fi কত বেরিয়েছে আমাদের 15, তাহলে এখানে আমরা লিখব 15, কাটলে কী হবে 1/3। তাহলে আমাদের এখানে যৌগিক গড়টা কত দাঁড়ালো, 1/3। এই হয়ে গেল আমাদের প্রশ্নটির সমাধান।